আজকে যে সর্বদল বৈঠক তাতে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট জিএনএলএফ, যারা গোর্খা জনমুক্তি মোর্চার চিরশত্রু, গোর্খা জনমুক্তি মোর্চার উত্থানের সময় থেকে সেই জিএনএলএফ নিঃশর্ত সমর্থন দিল গোর্খা জনমুক্তি মোর্চাকে গোর্খাল্যান্ড ইস্যুতে। नीरज लिम्बा তিনি কি বলছেন আপনাদের শোনাবো। उस टाइम हम लोग का 6 शेड्यूल का डिमांड था। We had a demand of 6 शेड्यूल. For that we thought the state government would consider that. But हमारा alliance हुआ, 3 इलेक्शन हम लड़े, उन लोग को सपोर्ट किया, तो अब तक कुछ नहीं हुआ। We have given our 5-point demands to the Gorkha Janmukti Morcha. Our support to Gorkhaland is unconditional. बिना शर्त हम गोरखालैंड को सपोर्ट करते हैं, लेकिन गोरखा जनमुक्ति मोर्चा के लीडरशिप के हमारा कुछ कंडीशंस है। নির্বেদা, যে জিএনএলএফ আপনাদের সাপোর্ট দিচ্ছে সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনেও, সেই জিএনএলএফ তো নিঃশর্ত সমর্থন দিচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার এই ইস্যুটাকে। ওর তো কথাটা ঠিকই বলেছে, জিএনএলএফ এর জন্মই তো হয়েছে গোর্খাল্যান্ডের জন্য। এবার জিএনএলএফ এর সঙ্গে বিমল গুরুং, এদের এই ডিফারেন্সটা হয়েছে ব্যক্তির কারণে। সুভাষ ঘিসিং না বিমল গুরুং। বিমল গুরুং ওনার বডিগার্ড মতো ছিলেন, আমরা দেখেওছি বহুবার গিয়ে। তিনি আলটিমেটলি মনে করলেন কনফিডেন্ট ছিলেন, হ্যাঁ কনফিডেন্ট, এই বাংলা করলে তাই দাঁড়ায় আর কি। তো আস্থাভাজন লোক, ঠিক আছে, তো সেই আস্থাভাজন অনাস্থাভাজন হয়ে গিয়ে আলাদা দল করেছেন, বেশ করেছেন, সেটা ওদের ব্যাপার। বাট দ্য কোয়েশ্চেন রিমেন্স যে উনি জিএনএলএফ ধীরে 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 পাহাড় থেকে সমতলে নামা শুরু করে দিল সুভাষ ঘিসিং সরে যাওয়ার পর থেকে, মানে যখন তিনি পাওয়ার থেকে চলে গেলেন। তারপরে বিমল গুরুংরা ইমার্জ করলো। এটা তো আমরা জানি নির্বেদা, কিন্তু আজকে যখন তৃণমূলের হাত ছেড়ে জিএনএলএফ গোর্খা জনমুক্তি মোর্চা হাত ধরছে, সেটা তো খুব ইন্টারেস্টিং, খুব সিগনিফিকেন্ট, খুব সিগনিফিকেন্ট কিছু নয় আপনাদের পক্ষে ভাবনার। বিজেপির আজকে যেমন একটু আগে উনি বলছিলেন যে, আপনি খুব দারুণ বলেছেন, ওনাকে বলছিলেন, আমার খুব ভালো লাগছিল, কার্যত যারা দেখছেন তারা কিন্তু পরিষ্কার হয়ে গেলেন যে বিজেপি গোর্খাল্যান্ডটা চায় না, একবারও চায় না। আমরা কনস্ট্যান্টলি বলে যাচ্ছি না নির্বেদা। আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে। এই যে আপনার যে প্রশ্নটা প্রথমেই উঠলো যে কে জিএনএলএফ চালাবে, কে দার্জিলিং কে চালাবে, সেই অথরিটিটা ডিসাইড করবে এরা। এই হাই হ্যান্ডেডনেসের জন্যই কিন্তু আজকে পাওয়ার এত সমস্যা। মিস্টার থাপা এন্টায়ারলি এই সিঙ্গুলারলি এই সমস্যা। আমি আসবো নির্বেদা, মিস্টার থাপা ওয়ান্ট টু রেসপন্ড, হি ওয়ান্টস টু সে সামথিং, প্লিজ মিস্টার থাপা। Mopia, can I make a point? You see, I wanted to tell the lady from the BJP that, you know, I know that there are many people in the West Bengal BJP who don't want statehood for Gorkhaland. I am perfectly fine with that. We are in fact willing to talk to people from the BJP, not only from the BJP. I want to talk to people from TMC, I want to talk to people from CPM and other parties, and I want to convince them with arguments why it is much better to create a separate state of Gorkhaland. Well, you see, we are all in the same state as of now. But you see, rest of Bengal is like a big brother to us. We are the younger brother. So now it is, younger brother has also grown. Now it is time that we should have, you know, we are living in the same house and we want a separate kitchen. I want a separate bedroom, but within the same compound. I really respect all the other. एक बात बताइए, एक सिंपल क्वेश्चन कि पिछले 1 महीने में क्या हुआ जिसमें ये ट्रिगर्ड ऑफ हुआ? না এই এতটা এক্স্যাক্টলি এন্টায়ারলি সিঙ্গেল হ্যান্ডেডলি মমতা ব্যানার্জি দায়ী, এবং এর হাই হ্যান্ডেডনেস উনি বলে দেবেন, মিস্টার থাপাই বলে দেবেন যে এই যে উত্তরটা দিতে গেলে সিরিয়াস কথা বলতে হবে। এক্স্যাক্টলি একদমই না, একদম সিরিয়াস কথা আমি বলছি। মাননীয় আমি মন্ত্রীকে যদি বলি রাষ্ট্র, এটা না প্লিজ আমরা একবার দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাবার্তার ভাষা যদি ভাঙড়ের মাটি। নির্বেদা প্লিজ প্লিজ, নির্বেদ বাবু, শতরূপা প্লিজ, কোন ব্যক্তিগত আক্রমণ নয়। আমি আসবো প্লিজ, আমি কথাটা মুখ্যমন্ত্রী আসবো প্লিজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য কালকে বলছি। আমি যে কথাটা বলতে গেলাম উনি তো চিৎকার করলেন। ব্যাপারটা হচ্ছে কি বিজেপি কেন চায়, কারণ উনি বলছেন, আমি পরিষ্কার, আমি যে কথাটা বলতে চাইছি যে উনি বলছেন আমরা বিজেপির সঙ্গে আছি, আমরা এমপি করব, সব কিছু করব, কোনো অসুবিধা নেই। উনি বলছেন হ্যাঁ বিজেপি বলেছে কেন্দ্রীয়ভাবে যে আমরা এটা কনসিডার করব, বলেনি আমরা এটা ছাড়বো না। উনি তাই বলেছেন, উনি তাই বলেছেন, একবার কড়া মনোভাব ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। দেখুন না, দার্জিলিং এ আমায় চমকেছিল, পাহাড়ে আমায় চমকেছিল, আমাকে নাকি পাহাড়ে ঢুকতে দেবে না।
ঢুকেছি, মিটিং করেছি, শান্তি রক্ষা করেছি, চলে এসেছি। ওরা দুদিন দুটো বোম ফাটাবে, তারপরে দেখবেন নিজেরাই পালিয়ে যাবে। মানুষ থাকবে, পাহাড়বাসীরা খুব ভালো, পাহাড়বাসীরা থাকবে। গুন্ডারা কখনো মনে রাখবেন দেশের অ্যাসেট হতে পারে না। আমি আবারও ফিরে যাব স্বরাজ থাপার কাছে। মিস্টার থাপা, आपके खिलाफ गोरखा जनमुक्ति मोर्चा के खिलाफ गुंडागर्दी का आरोप वो लग रहा है। भाई मोपिया, this गुंडागर्दी, what is this गुंडागर्दी का आरोप? I mean, I also take strong exception to the fact that everybody is calling it a violent agitation, everybody is saying it's a jangi andolan. It is not. We are just asking for a separate state within the constitution of India. So, well, you see, I want to respond to what the gentleman from the TMC is saying. He said earlier that, you know, there should be a special audit. West Bengal government has got all the powers from day one. So they can conduct any audit they want. They can conduct anything that they want. You know, it is up to them. They are very much free to do it. রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী আজকে কি বলেছেন আপনাদের শোনাবো। Violence is unfortunate, and I think a solution should be found out at an early date. Let us sit together. Let the concerned parties sit together. Find out the solution. কনসার্ন পার্টির একসঙ্গে বসা উচিত। আমরা যদি দেখি তিনটে, যদি জিটিয়ে ধরা হয় তিনটে পক্ষ, যে তিনটে পক্ষ এখানে উপস্থিত আছে, গোর্খা জনমুক্তি মোর্চা আছে, বিজেপি অর্থাৎ কেন্দ্র রয়েছে এবং রাজ্য রয়েছে। খুব সংক্ষেপে, আলোচনায় কি একমাত্র পথ নাকি প্রশাসনিক সবাই চাইছে, নাকি প্রশাসনিক এবং প্রশাসনিক ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার। যদি তুমি পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং, তরাই, জলপাইগুড়ি এগুলো যদি ভাবো, তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আইন শৃঙ্খলা নষ্টকারীদের, যারা শৃঙ্খলা নষ্ট করে তাদের যেভাবে ট্রিট করে একটা রাজ্য সরকার মানুষের দিকে তাকিয়ে, সেইভাবেই আলাদা কেন ট্রিটমেন্ট হবে? ডায়ালগ ইজ ইনিশিয়েটেড মিস্টার থাপা, ডায়ালগ হতে তো কোনো আপত্তি আছে? তার সঙ্গে আইন শৃঙ্খলা নষ্ট করার কি অসুবিধা? হ্যাঁ, yes, there absolutely, without dialogue nothing will happen. There must be a dialogue so that I am able to put my point across. I am able to listen to them also. And let me tell you, there are two quick points which I want to make with regard to the TMC gentleman. Number one, he does not know his facts. He said that Bimal Guru is some bodyguard of Subhash Singh. That is not true. He was an elected member. He was a councillor even in the DCHC time. একদম সংক্ষেপে শতরূপা। আলোচনা ছাড়া সম্ভব নয়। আমরা অ্যাডমিট করছি যে পাহাড়ে ডেফিনেট সমস্যা আছে, একদম মানে পাহাড়ে এত ইস্যুস আছে, এগুলো একদম শেষ। শতরূপা, ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ মিস্টার থাপা। অর্থাৎ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শেষ অবধি আলোচনা নাকি অন্য কোনো পন্থা, কোন দিকে যাচ্ছে পাহাড়ের পরিস্থিতি, আমাদের নজর থাকবে। আপাতত আমার 24 এখানে শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।